কিভাবে পানিতে পড়ে গেল তা নিয়ে অনুসন্ধান করেছে জাগো নিউজ। এতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে জানা যায়, বাস চালক ব্রেক চাপলেও তা ঠিক ওই সময় কাজ করেনি। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, কিছু বাসের স্টার্ট বন্ধ থাকলে পরে স্টার্ট দিয়েই ব্রেক চাপ দিলে তা মুহূর্তে কাজ করে না। সৌহার্দ্য বাসের ক্ষেত্রেও হয়েছে তাই। চালক অভিজ্ঞ হলেও এক্ষেত্রে তার অভিজ্ঞতা কাজে লাগেনি। মুহূর্তে তিনি বুঝতে পারেননি বিষয়টি। অনেকেই বলছেন, চালক নিজে বাস না চালিয়ে সহকারীকে দিয়ে চালাচ্ছিলেন। তবে সৌহার্দ্য বাসে থাকা একাধিক যাত্রীর সাথে কথা বলে জানা যায়, কুমারখালী থেকে যে চালক বাস চালাচ্ছিলেন তিনি ফেরিতে ওঠার চেষ্টা করেছিলেন। পরে শেষের কথাটি সত্য প্রমাণ হয় যখন তার মরদেহ অন্যদের সঙ্গে উদ্ধার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বাজারে গাড়ির আধুনিক ব্রেক পাওয়া যায়, তবে এসব ব্রেকের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। এর মধ্যে ব্রেকের হাওয়া অন্যতম। এই রুটে দীর্ঘদিন কাজ করা মেকানিকদের দাবি, বাসটির ব্রেকের হাওয়া বা এয়ার প্রেশার শেষ হয়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। তাদের ভাষ্য, টাটা কোম্পানির টিসি মডেলের বাসে ইঞ্জিন বন্ধ থাকলে অনেক সময় ব্রেকে প্রয়োজনীয় চাপ থাকে না, ফলে গাড়ি থামানো কঠিন হয়ে পড়ে। ঢাকা খুলনা রোডের অভিজ্ঞ চালক মুখলেসুর রহমান জাগো নিউজকে বলেন, এ ধরনের বাসে ব্রেকের এয়ার সিস্টেমে সমস্যা হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে মুহূর্তেই। ঘাট সংশ্লিষ্টদের ভাষ্য, চালক একাধিকবার চেষ্টা করেও বাসটি থামাতে পারেনি। শেষ পর্যন্ত নিয়ন্ত্রণহীন বাসটি নদীর বুকে হারিয়ে যায়। ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন আবুল কালাম। আবুল কালাম বাসে উঠে 10 থেকে 15 মিনিট বসেছিলেন। ফেরিঘাটের আগে যানজটের কারণে দুর্ঘটনার 2 মিনিট আগে বাস থেকে নেমে পড়েন। তিনি জাগো নিউজকে বলেন, যে চালক চালাচ্ছিলেন ফেরিতে তিনিই ওঠাচ্ছিলেন। তার কোমরে ড্রাইভিং লাইসেন্স ঝোলানো দেখেছি। সৌহার্দ্য বাসের অন্য একজন চালক আসলাম জাগো নিউজকে বলেন, গাড়ি স্টার্টে থাকলে হাওয়া চলে যায় না, কিন্তু স্টার্ট বন্ধ হলে হাওয়া যাবেই। মিটারে খেয়াল করলে হাওয়া কমে যাচ্ছে নাকি ঠিক আছে তা দেখা যায়। হাওয়া ওঠাতে হলে কিছু সময় আগে গাড়ি স্টার্টে রাখতে হবে। গতকালের চালক ভুল করেছেন, তিনি স্টার্ট দিয়ে হাওয়া না দেখে টান দিয়েছেন। এ কারণে ব্রেক চাপলেও ব্রেকে কাজ করেনি। কুমারখালী ঢাকা সড়কের লালন পরিবহনের চালক আফজাল হোসেন জাগো নিউজকে বলেন, এই সড়কে দীর্ঘ 15 বছর গাড়ি চালাই, কিন্তু এমন দুর্ঘটনা আগে কখনো দেখিনি। হাওয়া না থাকা বাজারের বাসের মেকানিক আবুল ইসলাম জাগো নিউজকে বলেন, ব্রেকের হাওয়া একটি সিস্টেম। এই সিস্টেম কাজ না করলে চালকের কিছু করার থাকে না। এজন্য এ ধরনের গাড়িগুলো প্রায় সবসময় স্টার্টে রাখতে হয়। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক জাগো নিউজকে বলেন, ব্রেকের হাওয়া হচ্ছে এয়ার ব্রেক সিস্টেম। এখন উন্নত প্রযুক্তির ব্রেকিং পাওয়া যায়, যা সনাতনী না। আধুনিক এই ব্রেকিং সিস্টেম কেন মাঝপথে ফেল করল তা খুঁজে বের করা দরকার। তিনি বলেন, শুধু যান্ত্রিক ত্রুটি নয়, পন্টুনের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন। আনগার্ডেড বা কম উচ্চতার গাড়ির রেলিংয়ে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতে এমন রেয়ার ইভেন্ট ঠেকাতে হাইরাইজ গার্ড দেওয়ার এখনই সময়। পন্টুনের রেলিং যদি আরও 1-1.5 হাত উঁচু চালক যদি পলায় যেত তাহলে আজকে